সিদ্ধ করে আধা ভাঙা করে রেখেছি। তো এখানে তেলের মধ্যে আমি একটি শুকনো মরিচ ভালোভাবে ভেজে নেব। এরপর আমি আগে থেকে সিদ্ধ করা সেই ডালটা, আধা ভাঙা সেই ডালটা দিয়ে দেব। আর এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এই জন্য মোচার সাথে আমি কোনো প্রকার লবণ, হলুদ, কাঁচামরিচ কিছুই দেব না, আর অন্য কোনো মশলাও অ্যাড করব না। তো এবার আমি মোচাগুলো দিয়ে দেব। আর এই আইটেমটা অনেক সুস্বাদু একটি আইটেম, তো আপনারা একদিন করে ভগবানকে অবশ্যই অফার করবেন। তো এবার আমি মোচাটাকে একটু ঢেকে ঢেকে ভালোভাবে রান্না করব আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই আইটেমটি খুব সহজে হয়ে যায়। তো এখানে আমি চেক করে নেব মোচাটা সিদ্ধ হয়েছে কিনা। তো যখনই মোচাটা সিদ্ধ হবে তখন আমি এটাকে ভালোভাবে শুকনো শুকনো করে রান্না করব আর জালটা মিডিয়াম আঁচে রাখবো। তো এখানে আমার মোচাটা হয়ে গেছে। এবার আমি মোচাটাকে ভগবানকে অন্যের সহিত অফার করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।